সকাল সকাল রোদটা দেখো একবার কিভাবে উঠেছে। এই যে এখানে দেখালে ভালো করে বুঝতে পারবে, প্রচুর রোদ উঠেছে সকাল সকাল। আর রোদটা এখন বেশ ভালোও লাগছে। আর এখানে রোদ উঠেছে বলে আমরা এখানে সব কিছু শুকোতে দিয়েছি। মুগ ডালটা এবার মা এনেছে, ডালটা একটু পোকা পোকা ছিল, যার জন্য মুগ ডাল, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, বড়ি সব কিছুই রোদে দেওয়া আছে এখানে। আমরা এখন রেডি হয়ে যাচ্ছি জেঠিদের বাড়িতে। বাড়িতে বসে দেখে কি করবো, বড়ি হচ্ছে, কোনো কাজ তো করতে পারছি না, সেই সিদ্ধ খাওয়া ছাড়া কোনো কাজ নেই। তো তার জন্য বাড়িতে বসে বসে ভাবছি যে জেঠিদের বাড়িতে চলে যাই। ওখানে তবুও আমাদের পুরোনো বাড়িতে লোকজন আছে, সবার সাথে একটু কথা বলা যাবে, হাসাহাসি ইয়ার্কি ঠাট্টা করা যাবে। তখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে জেঠিদের বাড়িতে। বাবা পরে যাবে, আমাকে আর মাকে ও দিয়ে আসবে। তো চলো রেডি হয়ে নিয়ে যে এটা পরেছি। এবার চুল তো আঁচড়াতে পারবো না, জাস্ট চুলের বিনুনি করা আছে, ওটা খুলে কোনোরকম হাত দিয়ে ঠিক করে চলে যাবো। চলো রেডি হয়ে গেছি, কিচ্ছু নেই, সিঁদুরটাও করতে পারবো না, শুধু কপালে আছে সেটুকুই। চলো বেরাই। এখন 10টা বাজে আর এখন চলে এসেছি হচ্ছে জেঠিদের বাড়িতে। আর জেঠিদের বাড়িতে এসে দেখলাম যে দাদা ঘুমিয়ে আছে। আমরা আসার পর দাদা উঠলো, আর ওঠার পর তাই বিছানাটা তুলে দিলাম, কারণ আমরা এখানেই বসবো। আর এখন এই যে চুপ করে বসে আছে। আর আমি তো এই নাইটিটা নিয়ে এসেছিলাম পরার জন্য, তাই বাড়ি থেকে একবারে স্নান করে এসে যেহেতু নিয়েছি, তাই এখানে এসে একবারে নাইটিটা পরে নিয়েছি। আর এখন এই যে দেখো এখানে জেঠি কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। আর সকালের জন্য আজকে জেঠি করছে হচ্ছে আলু বাটা দুপুরের জন্যও করবে। তো এখন অল্প করে আর কি ডালের মধ্যেই আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছিল। আমি আর মা এখন আলু বাটা দিয়ে ভাত খাবো। আর ও তো বেরিয়ে গেছে, তাই ও তো এখন খাবে না, ও আজকে সারাদিনই খেতে আসবে না, কারণ ওর এখন যেহেতু বিয়ে সিজন পড়ে গেছে, তাই ওর গাড়ি নিয়েও ভাড়া চলে গেছে। আর এখন এই যে জেঠি এখানে বসে রান্না করছে, আর আমরা এখন এখানে চলে এসেছি হচ্ছে একটুখানি মানে বসে থাকছি, সবাই গল্প করছি। জেঠির তো আজকে রান্না বান্না সেরকম কিছু নেই, তাই দেখো জেঠিদের জানলার মধ্যে ওইখানটা নেট দেওয়া ছিল বলেই ফড়িংটা বেরোতে পারছিল না, তাই আমি আর কি ফড়িংটাকে ধরে এখান থেকে বের করে দিলাম। আগে ছোটোবেলায় জানো তো এই ফড়িংগুলোকে খুব ধরতাম, আর ধরে ধরে এরকমভাবে উড়িয়ে দিতাম। এত ভালো লাগতো, গাছের মধ্যে গিয়ে বসতো আর টপাটপ একটা একটা করে ধরে ধরে উড়িয়ে দিতাম, খুব ভালো লাগতো। তাই এখন চলে এসেছি জেঠির কাছে। এখানে এই যে দুপুরবেলার জন্য জেঠি এখন আলু বাটা করবে। তো জেঠি ওদিকে লঙ্কাটা বাটছে আর আলুটা সবে প্রেশার কুকার থেকে নামিয়ে দিয়েছে। তো আমি বললাম ঠিক আছে দাও, আমি তোমাকে এরকমভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে তোমার বাটতে একটু সুবিধা হয়। আর যেহেতু এখন সিদ্ধ, তো এই জেঠি আজকে মুগ ডাল করেছে, আর মটর ডাল করেছে। মটর ডালের মধ্যে লাউ আর সোয়াবিন দিয়ে দিয়েছে, আর নামানোর আগে একটুখানি পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিয়েছে। আর ওই যে দেখো জেঠি এখন এখানে কিন্তু লঙ্কা বাটতে বসেছে, আর সাথে কিন্তু একটু একটু করে আলু বাটছে। তো আমি কিন্তু জেঠির কাছেই প্রথম আলু বাটা খেলাম, তোমাদের সাথে রেসিপিটা পরে একদিন শেয়ার করব। আর এই যে এই মহাশয়কে তো তোমরা চেনোই। আর এখন এই যে চলে এসছে ইনি, আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। আর সন্ধেবেলা এখন আমরা এখানে সবাই বসে কিন্তু গল্প করছি। আর আমি এখানে আসার পর ও সারাদিন আমার কাছেই থাকে, আমাকেও খুব ভালোবাসে। আর আমার হাতের কেক খেতে কিন্তু ও খুব পছন্দ করে। আমি ওই বাড়িতে গেলে ওর কিন্তু আমার কাছে একটাই আবদার থাকে যে কাকিমণি তুমি কি কেক এনেছো, তুমি আমার জন্য কেক বানিয়ে আনবে। তো এখন আমরা এই যে দুজনে বসে আছি, আর আমাকে নিজেই থেকেই বলছে যে কাকিমণি তুমি আমার একটুখানি ভিডিও করো, আমি একটু ভিডিওতে আসবো, আমাকে রনও দেখবে, মানে ওর আরেক পিসি আমার ভিডিও দেখে, তার কথাই বলছে। তো তোমরা দেখো এবার ওর পাকা পাকা কিছু কথা শুনে নাও। আমি তো ভেবেছিলাম যে হয়তো আমি যে ওর সাথে ইয়ার্কি মারছি, ও হয়তো সেটা বুঝতেই পারবে না, কিন্তু ও আমাকে উল্টে পাল্টা উত্তরে কি উত্তর দেয় সেটা তোমরা দেখে নাও। আর দেখো আমি এদিকে কথা বলছি আর ও এদিকে কি করছে, আমি কিন্তু এগুলো কিছুই খেয়াল করিনি জানো তো। এখন ভিডিও এডিট করার সময় আমি দেখছি যে এরকম পাগলামি করেছে বসে বসে। আর দেখো এখানে ওর দাঁত পড়ে গেছে, তাই এখন আমাকে দেখাচ্ছে যে কটা দাঁত পড়ে গেছে। আর আমার সাথে কিন্তু এরকমই করতে থাকে, সারাটা দিন আমার সাথে এখানে থাকে। এরপর ওর পাকা পাকা কিছু কথা তোমরাও কিন্তু শুনে নাও। ওর মা ওর মনে হয় লাগদাছে। ওটো 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 আসো আসো। না তোমার ওইরকম মনে হয় ওর লাগে। আমার কথা আবার আমার কথাটা শোন। কোথায় দেখেছিস বল, কোথায় দেখেছিস? তোমরা আমার সাথে এরকম করছো, লাচ্চা বড়টা কোথায় পাবো? কি আমার কথা শোনো, তুমি কাকে বিয়ে করবে, রাঙামতি তীরন্দাজকে? না না, তাহলে রোশনাইকে? আমি রোশনাইকে বিয়ে করব। পূজাকে? পূজা
পূজাকে বিয়ে করবি? পূজা ওকে পূজারে আমি বিয়ে করবি? কি পূজারিনী? পূজা নাকি কথাকে করবি? কথাকে? হ্যাঁ হ্যাঁ, কোথাকে বিয়ে কথাকে বিয়ে করবি। কথা নেই। কথা কিন্তু তোকে এই পরোটা মরোটা খেতে দেবে না। তুলসী পাতার রস, পাচক রস এসব খাওয়াবে। জবা ফুলের চা, হ্যাঁ। অপরাজিতার চা খাবি তারপর তো? আমি ওর পাচক মশাইকে এরম ওই যে, ওই বলছে আমি পাচক চিনি। এ ভগবান, আমরা তো ভাবছি মনে হয় এমনি সারা জেনে। এসে না তুই চিনিস কথাকে? হ্যাঁ, সব ওই দেখ। ইয়ার্কি তো অনেক হলো, আর এদিকে জেঠি কিন্তু রাত্রে রান্না করে ফেলেছে, শুধুমাত্র ভাতই করতে হয়েছে। আর এখন এই যে বাবা যেহেতু নিচে বসে খেতে পারে না, তাই বাবাকে এই টুলটার উপর দিয়ে দিয়েছি। আর এখন মা, আমি আর জেঠি তিনজনে মিলে খেয়ে নেবো, চারজনে মিলেই খেয়ে নেবো। আর আজকে রাত্রেও দুপুরে যা হয়েছে সেটাই তো। আমি এখানে এখন ডালের মধ্যে লেবুটা ভালো করে চটকে নিচ্ছি। আর জেঠিকে এখন বলছি যে আমাকে অল্প করে আলু সিদ্ধটা দাও, কারণ আলু সিদ্ধটা না প্রচণ্ডই ঝাল হয়েছিল। আর রাত্রেবেলা এখন যেহেতু আরেকটুখানি জেঠি গরম করেছে, এখন আরও বেশি জাল দেওয়া মানে ঝাল হয়ে গেছে। তো চলো এরপর বাড়ি যাই। আর আজকে তো বাইক নেই, আমাদের সবাইকে আজকে হেঁটে হেঁটেই বাড়ি যেতে হবে। তাই এরপর 11 নম্বর বাস ধরে আমরা কিন্তু সবাই বাড়ি যাব। তো এই যে আমরা এখন বাড়ি চলে এসেছি। আর এসে আমি ফ্রেশ হয়ে গিয়ে চুলটা বেঁধে নিয়েছি। আর চুলটা তো আমার এখন ছোটো হয়ে গেছে অনেকটাই। তো কি করব, কেটে ফেলেছিলাম চুলটা। তো চলো এখন আমি জাস্ট শুয়ে পড়বো। আর বিছানাটা, এই যে বিছানাটা যেন সব ঝেড়ে নিয়েছি। আর ও তো নেই, ওকে দেখতে পাচ্ছে না, তার কারণ হচ্ছে ও কাজে গেছে। যেহেতু এখন বিয়ে সিজন পড়ে গেছে আর ওর ভাড়া বেরিয়েছে, তার জন্য ওর আসতে বললো যে 12টা, 12:30 বা 1টা, 1:30 বাজবে। তো আমি জেগেই থাকবো, যখন আসবে তারপর গিয়ে তালা খুলে দেবো নিচে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। আর কালকে একটা গুড নিউজ আছে আমাদের জন্য, সেটা তোমাদের সাথে শেয়ার করবো কালকে সকালেই। তো চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ তোমরা কমেন্ট করে বলো যে ভিডিওগুলো কীরকম লাগছে। টাটা।